আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আমার হাজব্যান্ড দেখুন পাড়ছে নারকেল আর নারকেলের পাতা। তো আমি নারকেলের পাতাগুলো ছড়িয়ে নিচ্ছি। কয়েকদিন হলো আমার ঝাড়ুটা কেমন যেন নষ্ট হয়ে গেছে, তো বলছি যে নারকেলের পাতা পেড়ে দাও, আমি ঝাড়ু বানাবো। তো নারকেলের পাতাও আমার খুব প্রয়োজন। আর নারকেলের কথা আর কি বলবো, নারকেল তো পিঠা খাইতে লাগে, আরও সব কাজেই ব্যবহার করা হয় নারকেল রান্নার। তো আমি এগুলো করছিলাম, তো আমার হাজব্যান্ড বলছে যে দাও আমি তোমাকে হেল্প করি, তুমি নারকেলগুলো গুছিয়ে নাও। তো আমি গুছিয়ে নিচ্ছি, আর রান্না আছে এই জন্য আরও তাড়াহুড়ো করছি। তো আমার হাজব্যান্ড ওগুলো করছে, আর আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে এই যে ভাত উঠিয়ে দিলাম প্রেশার কুকারে। এদিকে উনি একটা নারকেল ভেঙে আমাকে ডাকছে, তো নারকেলের পানি খেলাম আর ওনাকেও দিলাম। তো দিয়ে তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম। যে মুরগি নিয়ে আসছে, তো মুরগি কেটে সব রেডি করে তারপরে রান্না করতে হবে। তো মুরগিটা আগে কেটে নিচ্ছি সুন্দর করে। তো মুরগি কাটা শেষ, এখন আমি মুরগির মাংসটা ধুয়ে নিব। আর এই যে পেঁয়াজ রসুন মরিচ যা যা লাগে এগুলো কেটে নিলাম। এখন এই বাটা ঘষে করে তারপরে রান্না করব। সব মশলাগুলো এক এক করে বেটে নিচ্ছি। যে রান্নাটা বসিয়ে দিচ্ছি এখন। আসলে দুপুরবেলা রান্নার কাজটা থাকলে কেমন যেন আর কোনো কাজেই মন বসে না, মনে হয় যে টাইম চলে যাবে। তো এই যে রান্নাটা তাড়াহুড়ো করে করে নিচ্ছি। তো আমার শ্বশুর নামাজ পড়তে গেছে, এসে আবার খেতে চাইবে, এই জন্য তাড়াহুড়ো করছি। তো আমি মাংসটা দিয়ে দিব আর কিছুটা রেখে দিব। আর মুরগির যে চামড়া, মাংসের যে চামড়াগুলো থাকে ওইগুলো আমি বুটের ডাউল দিয়ে রান্না করব। আর বুটের ডাউলটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো যারা যারা আমার ভিডিও দেখে কমেন্ট করেন সুন্দর সুন্দর আর লাইক করেন, তাদের সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আমার ভিডিওটা। আমার মাংস কষানো শেষ, এদিকে ছেলে প্রাইভেটে যাবে, বলছে যে আম্মু রান্না হয়নি। তো আমি বলছি যে তুমি গোসল করে আসো, আমি তোমার খাবার দিচ্ছি। তো গোসল করে এসেই যে খাবার নিয়ে গেল। মাংসের তরকারিটা আমি বেড়ে নিয়ে এখন ডাউল তেলে দিব। তো ডাউলটা হয়ে গেলে আমার রান্না ডান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।